রুমমেটকে হামলায় আহত করার জেরে আটক হলেন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী এবং টিভি ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের 2013-14 সেশনের শিক্ষার্থী জালাল আহমদ। মঙ্গলবার মধ্যরাতে হাজী মোহাম্মদ মুহসিন হলের 462 নম্বর রুমে এই ঘটনা ঘটে। জালাল আহমদের বিরুদ্ধে হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম। প্রথম দিন মধ্যরাতেই তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে জড়ালেন স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ। হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা জানান, হলে লাইট অন অফ করা নিয়ে জালালের সাথে কথা কাটাকাটি হয় 2018-19 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হকের। এক পর্যায়ে ভাঙা টিউবলাইট দিয়ে রবিউলের বুকে আঘাত করেন জালাল। বিভিন্ন সময়ে নাক ডাকা এবং রাত হয়ে যাওয়ার পরে রুমে প্রবেশ নিয়ে একজনের ঘুমে ডিস্টার্ব, এরকম আনুষঙ্গিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। জালাল ভাইয়ের কারণে তার পড়াশোনায় যেরকম ক্ষতি হয়, একই সাথে তার ঘুমোতেও খুব সমস্যা। এইটা নিয়ে গত কয়েকবার হল প্রশাসনের কাছে তারা গিয়েছে। আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা, আর রুমে অবরুদ্ধ করে রাখা হয় জালালকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, এই ঘটনায় জালালের নামে বাদী হয়ে মামলা করবে হল প্রশাসন। আর ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা থাকবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। অনেক শিক্ষার্থী এক জায়গায় থাকে, তাদের মধ্যে নানা রকম সহিষ্ণুতা অসহিষ্ণুতা থাকে, কোনোটা মাত্রা ছাড়িয়ে যায়। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এটা ডাকসু কেন্দ্রিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না, কাজে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল প্রভোস্টের পদত্যাগের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।